কি এটা? মারাত্মক এক জড়িবুটি, চরম বিষাক্ত। এই বুটি দিয়ে যদি একবার আগুন ধরিয়ে দেয়া যায় না, তাহলে প্রচন্ড ধোঁয়া বের হয়। আর সেই ধোঁয়া যদি নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে, তাহলে আর রক্ষে নেই। তুমি জানো সই তোমাকে কি করতে হবে। প্রণাম রাজকন্যা, বলুন কি আদেশ? তুমি আমার খাস লোক, তোমাকে আমি আজ একটা দায়িত্ব দেব, সেটা ঠিক ঠিক পালন করতে হবে কিন্তু। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে রাজকন্যা। বেশ, তবে শোনো। এই নে, এত ভালো একটা উপায় বাতলে দিয়েছিস, তার জন্য এটা তোর। বাতাস নেই কেন? বাতাস বাতাস নেই কেন? দম বন্ধ হয়ে আসছে। জল জল জল। স্বপ্ন? পুরোটাই স্বপ্ন ছিল, কিন্তু বাতাস ছিল না কেন? এত শ্বাসকষ্ট হচ্ছিল কেন? এমন স্বপ্ন দেখলাম আমি? এখানেও তো বাতাস নেই, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। একবার বাইরে থেকে ঘুরে আসতে হবে। রাজকন্যার কথা মতো এখানেই কাজ শেষ। এই গ্রামের একটা লোকেরও আজ নিস্তার নেই। কি এই প্রহরী এই সময় এইখানে? আর এইভাবে ছুটে পালিয়ে গেল কেন? ওমা, এত ধোঁয়া কিসের? কারো কোনো বিপদ ঘনিয়ে আসছে না তো?
ওমা ওঠো ওঠো তোমরা ওঠো ওঠো পার্বতী মা ওঠ তোমরা সোজা সোজা ওই মাঠের দিকে চলে যাও 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 এত ভাবনা কিসের? এত বিচলিত হচ্ছ কেন সই? ওই ছোট লোকগুলো যতক্ষণ না আমি কোনো খবর পাচ্ছি ততক্ষণ স্বস্তি পাচ্ছি না আমি। আরে পাবে পাবে, ঠিক সময় হলেই খবর পেয়ে যাবে। যে জড়িবুটি আমি দিয়েছি তাতে ওদের কারোর রক্ষা নেই। প্রণাম রাজকন্যা। ওদিকের কি খবর? কাজ হয়ে গেছে রাজকন্যা, এতক্ষণে ওরা সবাই শেষ। তার মানে কালকে কেউ আর পরীক্ষা নিতে আসবে না? ওই ছোট লোক গ্রামবাসী আর সন্ন্যাসী কালকে আর সূর্যের আলো দেখতে পাবে না। शंकाशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। আজ সূর্যদেব তোমাদের এক নতুন সকাল উপহার দিতে চলেছে। আজ তোমরা তোমাদের অধিকার বুঝে নিতে চলেছ। এতদিনের জমে থাকা অসম্মানের কালিমা আজ খুঁজতে চলেছে। আমাদের যাত্রার সময় হয়ে গেছে, চলো। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। সন্ন্যাসী ঠাকুর, দয়া করে আপনি আরেকটিবার ভেবে দেখুন, এই পরীক্ষা দিতে গিয়ে আমি সকলকে কোনো বিপদে ঠেলে দিচ্ছি না তো? তাহলে কিন্তু আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না।
যে অসম্মানের জীবন তোমরা কাটাচ্ছ তার মুক্তির পথ তো খুঁজে বার করতেই হবে মা। আজ যদি তোমরা সেই চেষ্টা না করো, প্রতিবাদ না করো, তবে ঈশ্বরও তোমাদের ক্ষমা করবে না মা। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, প্রতিবাদ করতে গিয়ে আমি যদি রাজকন্যার কাছে হেরে যাই, তখন কি হবে? এটা ভেবেই যে আমার গা শিউরে উঠছে। সত্যি কুন্তলা, তোর তো একটা চালেই পুরো খেলা শেষ। ওই ছোট লোকগুলোর একেবারে ইতি। যা, আমাকে আর কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। আমাদের সামনেও কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের রাজবংশ এক আর অদ্বিতীয় ছিল, আর সেটাই থাকবে। সেই এখন আর ওসব কথা ভেবে কাজ কি? তার থেকে বরং আজ বাদে যে কাল তোমার বিয়ে, তুমি সেই দিকে চিন্তা করো। সেসব নিয়ে আমি আর কি চিন্তা করব? তোরা আছিস, তোরাই ভাব। রাজামশাই বিয়ের জন্য যে গহনাগুলো তোমার জন্য বানিয়েছে সেগুলো আমাকে দেখাবে না সই? চল আয়। পরীক্ষার জয় পরাজয়ের কথা নিয়ে আগে থেকে ভাবতে নেই মা। তুমি তো সকলের মঙ্গলের জন্য এই পরীক্ষা দিচ্ছ, তাই ফলের কথা ভেবো না। সন্ন্যাসী ঠাকুর, আপনার সব কথাই ঠিক, কিন্তু তবুও একটা ভয় তো থেকেই গেল। এরপর যে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু সে কথা ভাবছি না সন্ন্যাসী ঠাকুর। সত্যি তো, আমাদের তো হারানোর আর কিচ্ছু নেই। তার চেয়ে বরং এই পরীক্ষা দিলে হয়তো আমরা আবার নতুন জীবন ফিরে পেতে পারি। পার্বতী, তুইও বরং সেই নতুন জীবনের কথা ভাব রে মা। তোমার কথা শুনে বড় ভালো লাগলো মেয়ে। মা পার্বতী, মার কথা শোনার পরেও এত ভয় পাবি তুই? এগিয়ে যাবি না? বল বল, এগোবি না? লোকনাথ, এখানে আমরা কেন এলাম রে? তুই তো কাল রাতেও কিছু স্পষ্ট করে জানালি না। আমরা কেন এই উষ্ণ প্রস্রবণের কাছে এলাম? কি কারণে এলাম বল তুই? এই জলের একটা মাহাত্ম্য আছে রে বেনি। দেবী পার্বতীর আশীর্বাদ এই জলে লুকিয়ে আছে। লোকনাথ যেভাবে পরীক্ষার কথা ভেবেছে, তাতে আমার মনে হয় সবাইয়ের জন্যই সেটা শুভ হবে। এইটা এটা হচ্ছে দক্ষিণ প্রদেশ থেকে আনা। চমৎকার। বাহ, পিতা তুমি? আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম মা, কন্যার মুখে হাসি থাকবে। পিতা হিসেবে এর থেকে বেশি প্রাপ্তি আমার জীবন আর কি থাকতে পারে। তুমি এরকমই থাকো মা, সব সময় আনন্দে থাকো, হাসি খুশি থাকো। আমি শুধু এইটুকুই চাই। আসলে কি জানো মা, আমি নিজেই চাইছিলাম না যে সন্ন্যাসী ঠাকুরের সামনে তোমার এই পরীক্ষা হোক। তুমি বরং নিজের বিবাহ নিয়েই আনন্দে মেতে ওঠো। আমি তাই সন্ন্যাসী ঠাকুরকে সকল প্রজা সহ এখানেই ডেকে পাঠিয়েছি। এখানেই আমরা
আমাদের সমস্ত ভ্রান্তি ওনাদের সামনে স্বীকার করে নেয়। তাই বরং ভালো। পরীক্ষা আর হবে না মনে হয়। তবে ওরা যদি এখানে আসতে চায় তাহলে ক্ষতি কি? জানিস বেনি, এই অঞ্চলে দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্যে যোগ সাধনা করেছিলেন। আর এই কুণ্ডের জলে স্নান সেরেছিলেন বিবাহের পূর্বে। সেই পুণ্যভূমিতে আমাদের মা পার্বতী সকলকে নিয়ে নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। এ বড় পুণ্যক্ষণ গো, বড়ই পুণ্যক্ষণ। প্রণাম সন্ন্যাসী ঠাকুর। মহারাজ আপনাদের জন্য সংবাদ পাঠিয়েছেন। উনি আপনাদের জন্য প্রাসাদে অপেক্ষা করছেন। উনি এটাও বলেছেন যে এই পরীক্ষার কোনো প্রয়োজন নেই। উনি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের সকল দাবি মেনে নিতে প্রস্তুত। মহারাজের কথা শুনে বড় তৃপ্তি পেলাম গো। কিন্তু যখন এই পরীক্ষা হবে বলে স্থির হয়েছিল, তখন রাজকন্যা এই মন্দিরে স্বয়ং ঈশ্বরের সামনে দাঁড়িয়ে সম্মতি জানিয়েছিল এই পরীক্ষার। তাই রাজকন্যাকে যে এই পরীক্ষা দিতেই হবে গো। তুমি মহারাজকে জানিও যাতে রাজকন্যাকে নিয়ে এখানে চলে আসেন। আমরা সবাই ওনার প্রতীক্ষায় থাকবো। প্রণাম মহারাজ। প্রণাম রাজকন্যা। বলো, কি সংবাদ? সন্ন্যাসী ঠাকুর আমাদের জানালেন গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণের সামনেই ওনার অপেক্ষা করবেন। রাজকন্যাকে নিয়ে ওখানে আসতে সন্ন্যাসী ঠাকুর অনুরোধ করেছেন। সন্ন্যাসী ঠাকুর সইয়ের জন্য অপেক্ষা করছে? হ্যাঁ। তুমি সঠিক দেখেছো? কোনো ভুল হচ্ছে না তো? না রাজকন্যা। আর কে কে আছে সন্ন্যাসী ঠাকুরের সাথে? গ্রাম প্রধান, তার বউ ও পার্বতী নামে সেই মেয়েটা সহ সকলেই আছেন। বেশ, সন্ন্যাসী ঠাকুর যখন নিজে চাইছেন, তখন আমরাই না হয় ওনার কাছে যাব। তোমরা অপেক্ষা করো। আজ্ঞা মহারাজ। শোনো মা, উনি যখন নিজেই চেয়েছেন, তখন আমরাই না হয় ওনার কাছে যাই, ওনার সাথে গিয়ে কথা বলি। হয়তো উনি আমাদের ক্ষমা করে দেবেন। তারপর দেখো সব কিছু কেমন মঙ্গলময় হয়ে উঠবে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমরা অপেক্ষা করছি। এমনটা কি করে হলো? কি করে? জানি না কুন্তলা। তাহলে কি ওই সেনা ধোঁয়াটা ঠিক করে? এক্ষুনি তাহলে ওই সেনাকে শাস্তি দাও, প্রাণদণ্ড দাও সই। এখন এইসব কিছু ভাবার আর অবকাশ নেই। উপায় যখন নেই, তখন আগে ওই ছোট লোকের মেয়েটাকে পরাস্ত করি, তারপর শুধুমাত্র ওই প্রহরী কেন, ওই সব কটা ছোট লোককে আমি শেষ করব। সবার রক্তে এই রাজ্য ধুয়ে দেব, তারপরেই আমার শান্তি হবে। চলে আয়। সন্ন্যাসী ঠাকুর, মহারাজ যখন চাইছেন না, তখন এই পরীক্ষার কি খুব দরকার ছিল? আর ওনারা তো ক্ষমা চেয়ে নিতেও চেয়েছেন।
ক্ষমা প্রার্থনাই যে শেষ কথা নয় প্রধান। এই পরীক্ষার সম্মুখীন না হলে রাজকন্যা যে বুঝবেন না ঈশ্বরের কাছে সবাই সমান, কেউ বড় বা ছোট নয়। তাই এই পরীক্ষা যে দিতেই হবে